নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি নারকেল আর চিড়ে দিয়ে অপূর্ব স্বাদের একটা আইসক্রিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই আইসক্রিমটা বানাতে কোনো রকম আগুনের ব্যবহারের দরকার নেই। খুব সহজে সামান্য কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে ঝটপট এই আইসক্রিমটা বানিয়ে নিতে পারবেন। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতে তেমনই অপূর্ব অসাধারণ। এইভাবে একবার আইসক্রিম খেলে দেখবেন গরমে তো তৃপ্তি পাবেন, আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছাই হবে না। তাহলে চলুন দেরি না করে একদম সহজ পদ্ধতিতে কোনো রকম আগুনের ব্যবহার ছাড়া আজকের এই আইসক্রিমের রেসিপিটা দেখে নেওয়া যাক। নারকেল দিয়ে আজকের আমি যে আইসক্রিমের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য দেখুন প্রথমে নিয়েছি কিছুটা নারকেল। এটা দেখুন নারকেলটাকে আমি এইভাবে কিন্তু কুড়িয়ে নিইনি, এইভাবে একটু কেটে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। আর নারকেলের পিছনে যে খোসা থাকে পাতলা একটা আস্তরণ, সেটাকে কিন্তু অবশ্যই বাদ দেবেন। দিয়ে এরকম সাদা অংশটাকে নিয়ে নেবেন। এর সাথে আমি ব্যবহার করব এই বাটি মাপ করে 1 বাটি চিড়ে। চিড়ের পরিমাণ খুব বেশি দরকার নেই, 1 বাটি নিলেই হবে। আর বেশ মেন কিছু উপকরণ আমি ব্যবহার করব, সেগুলো আমি কিভাবে ব্যবহার করব আপনাদের দেখিয়ে দেব আর বলে দেব। আর একটা উপকরণ ব্যবহার করব 6টা থেকে 7টা কাজু বাদাম। অবশ্যই কাজু বাদাম ব্যবহার করবেন, তাতে করে আজকের যে আইসক্রিমটা বানাবো একদম পারফেক্ট খেতে হবে। যাই হোক, প্রথমে আমি কি করব, চিড়েটাকে খুব ভালোভাবে ধুয়ে 5 থেকে 7 মিনিটের জন্য ভিজিয়ে দেব। এবার দেখুন একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি, চিড়েটাকে দিয়ে দেব। চিড়েটাকে প্রথমে খুব ভালোভাবে জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নেব। দেখুন এর মধ্যে কিন্তু অনেকটা ময়লা জল বার হয়েছে, কেমন দেখে বুঝতেই পারছেন। তাই চিড়েটাকে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। আর এখানে বলে রাখি, আমি যে পাতলা চিড়েটা হয় সেটাই ব্যবহার করছি। যে চিড়েটা একটু মোটা আর ছোট্ট সরু মতো হয় সেটা ব্যবহার করবেন না, এরকম যেটা পাতলা হয় সেই চিড়েটা এখানে ব্যবহার করতে হবে। চিড়েটাকে খুব ভালোভাবে জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিয়েছি, আর সামান্য একটু আমি জল এখানে দিয়ে দিয়েছি। এবার যে আমি কাজু বাদাম নিয়েছি সেটাকেও ধুয়ে নিয়েছি, এটাকে আমি চিড়ের মধ্যে দিয়ে দেব। চিড়ের সাথে এই কাজু বাদামগুলোকে আমি একটু কিন্তু ভিজিয়ে রেখে দেব। এবার যে নারকেলটাকে আমি নিয়েছিলাম সেটাকে এবার নিয়ে নেব। কি করে এটাকে একদম ছোট্ট ছোট টুকরো করে কেটে নেব। সম্পূর্ণ নারকেল এইভাবে কিন্তু টুকরো টুকরো করে কেটে নিতে হবে। দেখুন সম্পূর্ণ নারকেলটাকে আমি খুব ভালোভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আচ্ছা বলে রাখি, আপনারা চাইলে কিন্তু এই নারকেলটাকে টুকরো টুকরো করে না কেটে এটাকে কিন্তু গ্রেট করলেও করে নিতে পারে, তবে গ্রেট করলে অনেকটা সময় লাগবে। তাই গ্রেট না করে এইভাবে একটু টুকরো টুকরো করে কেটে নিলেই হবে। এবার দেখুন একটা মিক্সির জার আমি নিয়ে নিলাম, এর মধ্যে এই নারকেলটাকে আমি দিয়ে দেব। এখানে কিন্তু কোন রকম লিকুইড দুধ, মিল্ক পাউডার কোনো কিছুই ব্যবহার করব না। কোন রকম দুধের ব্যবহার ছাড়াই কিন্তু আজকে আমি এই আইসক্রিমটা বানাবো। একবার ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আচ্ছা, নারকেলটাকে কিন্তু ব্লেন্ড করার সময় জল অথবা দুধ, আবারও বলছি, দুধের ব্যবহার করব না। আর এখানে কিন্তু জলও দেবেন না। প্রথমে কি করবেন, এই মিক্সি জারের মধ্যে এটাকে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করতে হবে, আর জল ব্যবহার না করে এটাকে ব্লেন্ড করতে হবে। নারকেলটাকে দেখুন খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখুন এটা বেশ ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। এই পর্যায়ে এখানে একটু জলের ব্যবহার করতে হবে, খুব বেশি নয়, ছোট্ট বাটির মাপ করে 1 বাটি আমি এখানে জল দিয়ে দিলাম। এবার এখানে মিষ্টির জন্য আমি ব্লেন্ড করা মিছরি ব্যবহার করব, 2 থেকে 3 চামচের মতো ব্যবহার করব। আপনারা চাইলে এখানে মিছরির পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন, আর এই মিষ্টির পরিমাণটা একটু কম বেশি করে ব্যবহার করলেই হবে। আবারও এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবার দেখুন এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার এটাকে এই পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। আবারও এই মিক্সির জারটাকে নিয়ে নিলাম। এর মধ্যে যে চিড়েটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দেখুন জলটাকে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নিয়েছে, ওই চিড়েটাকে দিয়ে দেব। আর যে কাজু বাদামও ভিজিয়ে দিয়েছিলাম একই সাথে আমি দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব টক দই। এই বাটির মাপ করে 1 বাটি আমি টক দই ব্যবহার করলাম। এবার এখানে দিয়ে দেব 1/2 চামচ এলাচ পাউডার। আবারও সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব।
মিশ্রণটাকে আমি আবারও খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এবার এই নারকেলের মিশ্রণের সাথে এই মিশ্রণটাকে একই সাথে আমি অ্যাড করে নেব। এবার একই সাথে এটাকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব। এর মধ্যে সামান্য একটু আমি লবণ অ্যাড করলাম। চেষ্টা করে এখানে কিন্তু আর জলের ব্যবহার করা যাবে না, জল ছাড়া এইভাবে কিন্তু সুন্দর করে এটাকে বানিয়ে নেব। আর মিশ্রণটা দেখুন কতটা আমি ঘন করে বানিয়েছি, মিশ্রণটাকে এইভাবে ঘন করেই বানিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি মিষ্টির পরিমাণটা আপনারা কিন্তু কম বেশি করে দেবেন। আমি এখানে মিষ্টি 2 থেকে 3 চামচের মতো ব্যবহার করেছি। আইসক্রিম যখন জমাবেন তখন দেখবেন মিষ্টির পরিমাণটা একটু কমে যায়, তাই যারা বেশি মিষ্টি পছন্দ করেন মিষ্টির পরিমাণটা একটু বেশি দেবেন, আর যারা একটু মিষ্টি কম পছন্দ করেন মিষ্টির পরিমাণটা একটু কম দেবেন। চিনি অথবা মিচিরি কিংবা বাতাসা দিয়েও কিন্তু এই আইসক্রিমটা আপনারা বানিয়ে নিতে পারবেন। মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। এবার দেখুন কিছু এরকম চায়ের আমি কাপ নিয়ে নিয়েছি, চায়ের কিংবা কফির কাপ বলতে পারেন। এখানে কিন্তু চা বা কফি সার্ভ করা হয়। এরকম যদি কোনো রকম হাতের কাছে মোল্ড না থাকে তাহলে কিন্তু এরকম চায়ের কাপে করে আপনারা খুব সহজে আইসক্রিমটা জমিয়ে নিতে পারবেন। তো আমি বেশ কিছু নিয়ে নিয়েছি, যে কটার মধ্যে ধরবে ততগুলোর মধ্যে আমি দিয়ে দেব। এবার দেখুন কিছুটা আমি পেস্তা নিয়ে নিয়েছি, পেস্তা আমি প্রথমে দিয়ে দেবো অল্প অল্প করে। দিয়ে দেবো কিছুটা আমন্ড। এবার দেখুন মিশ্রণটাকে আমি নিয়ে নিয়েছি, এগুলোর মধ্যে এবার আমি ভরে ভরে দিয়ে দেব। কোন রকম লিকুইড দুধ বা মিল্ক পাউডার ছাড়াই কিন্তু এই আইসক্রিমটা খুব সহজে বানিয়ে নিতে পারবে। ভীষণ হেলদি একটা আইসক্রিমের রেসিপি, আশা করছি বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে করে খাবে। এখানে যেহেতু টক দই ব্যবহার করেছি তার জন্য কিন্তু আইসক্রিমটা দুর্দান্ত খেতে লাগবে। যে কটার মধ্যে ধরবে ততগুলোর মধ্যে আমি খুব ভালোভাবে ভরে ভরে দিয়ে দেব। দেখুন আমি অনেকগুলো কিন্তু কাপ নিয়ে নিয়েছিলাম, সব কাপগুলো দরকার পড়েনি। এই 5টার মধ্যে খুব ভালোভাবে ভরে গেছে, তাই 5টার মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার দেখুন কিছুটা আমন্ড আমি গ্রেট করে নিয়েছি, সে আমন্ডটাকে উপর থেকে একটু দিয়ে দেব। এইভাবে যদি দিয়ে দেন এটা দেখতেও ভালো লাগবে, খেতেও খুব সুন্দর লাগবে। কত সুন্দর দেখতে লাগছে দেখে বুঝতেই পারছেন, খুব সুন্দরভাবে এটাকে আমি সাজিয়ে নিয়েছি। এবার দেখুন কিছু ফয়েল পেপার এইভাবে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই একটা করে নিয়ে আমি ফয়েল পেপারে এইভাবে দিয়ে দেব, আর মুখটাকে এইভাবে ফয়েল পেপার দিয়েই বন্ধ করে দেব। আপনাদের হাতের কাছে যদি এরকম ফয়েল পেপার না থাকে কোনো প্লাস্টিক নেবেন, প্লাস্টিক দিয়ে একটা গার্ডার আটকে দিলে হবে। আর যদি ফয়েল পেপার থাকে ফয়েল পেপার দিয়ে দেবেন, তাতে করে মুখতে এটা সুবিধা হবে। ফয়েল পেপার দিয়ে মুখগুলোকে দেখুন খুব সুন্দর করে আমি মুড়ে দিয়েছি। এবার একটা ছুরির মাধ্যমে এই মিডল পোর্শনে এইভাবে আমি একটু কাট লাগিয়ে নেব। এবার এখানে আইসক্রিম মোল্ডের কাঠিগুলোকে দিয়ে দেব। মিশ্রণটা যেহেতু অনেকটা ঘন করে বানানো তাই এই মুহূর্তে দিয়ে দিলে হবে, আর যদি একটু পাতলা করে বানান তাতে করে আধা ঘন্টা পরে এটাকে দিয়ে দেবেন, তাতেও হবে। খুব ভালোভাবে দেখুন এগুলোকে আমি রেডি করে নিয়েছি। এবার এটাকে আমি ওভারনাইটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। ওভারনাইট পর বার করে আপনাদের দেখাবো এই আইসক্রিমটা কত সুন্দর হয়েছে। ওভারনাইটের জন্য আইসক্রিমটাকে দেখুন আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওভারনাইট পর আপনাদের দেখাচ্ছি আইসক্রিমটা কত সুন্দর হয়েছে। এইভাবে একবার হলো ট্রাই করবেন। প্রথমে আমি ফয়েল পেপারটাকে উঠিয়ে নেব। ফয়েল পেপারটাকে উঠিয়ে নিলাম। একইভাবে সবগুলোর মধ্যে প্রথমে ফয়েল পেপারটাকে আমি উঠিয়ে নেব। এবার দেখুন আইসক্রিমটাকে আমি দেখাবো এটা কত সুন্দর হয়েছে। আইসক্রিমের মোল্ড ছাড়া যদি এইভাবে আইসক্রিমটা বানিয়ে নেন তাতে করে একটা সুবিধা আছে। আইসক্রিমের মোল্ডের মধ্যে থাকলে কি হয়, মোল্ডটাকে একটু জলের মধ্যে রেখে তারপর কিন্তু খুলতে হয় বা একটু সময় লাগে। কিন্তু এইভাবে যদি কাগজের কাপের মধ্যে দেন তাতে করে কিন্তু এক্সট্রা কোনো সময় লাগে না।
দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, কত অপূর্ব দেখতে হয়েছে। কোনো রকম ঝামেলা ছাড়া, মানে মোল্ডের ব্যবহার ছাড়া এইভাবে কাগজের কাপের মধ্যে আইসক্রিমটা জমিয়ে নেবেন, তাতে করে সাথে সাথেই খেতে পারবেন। ডিপ ফ্রিজ থেকে বার করবেন আর এটাকে খেয়ে নিতে পারবেন। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তেমনই অপূর্ব, অসাধারণ। কোনো রকম দুধের ব্যবহার ছাড়া এইভাবে একবার আইসক্রিমটা না বানালে ভীষণ মিস করবেন। দেখুন আইসক্রিমটাকে আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি, আর কত অপূর্ব দেখতে হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই অপূর্ব, অসাধারণ। এইভাবে একবার না বানালে খুব মিস করবেন। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। আর আজকের এই অপূর্ব স্বাদের আইসক্রিমের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে স্টার্ট আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।